তেল কই খাবে বলে বড়মশাই সেদিন বাজার থেকে নিয়ে এলো জ্যান্ত কই মাছ। সারা সপ্তাহ ঝাঁক ঝাঁক করে রান্না করি, তাড়া থাকে বলে, কিন্তু সপ্তাহের শেষে মনে হয় কিছু ভালো মন্দ করে খাই, আর তাই বানিয়ে ফেলেছিলাম তেল কই। তার জন্য মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজার পরে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্টও করে নিয়েছিলাম। এই তেল কই খেতে কিন্তু আমার দারুণ লাগে। তেল কই বানাতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি রাখি। যেই তেলে মাছগুলোকে ভেজেছিলাম, মাছ ভাজার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম পেস্টটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম। দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে পছন্দ করে তারা লঙ্কাটা দেবে, আর যারা ঝাল খেতে পারো না তারা লঙ্কাটাকে স্কিপ করে যাবে। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না মশলাটাকে তেল ছাড়ে। গরম ভাতের সাথে এই তেল কই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কই মাছ উচ্চ প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম ও ভিটামিন এ ও ডি সমৃদ্ধ, যা হার্ট, মস্তিষ্ক এবং চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের ভালো উৎস, যা শরীরে ক্ষয়পূরণ, শিশুদের বিকাশে সাহায্য করে। ভালো করে মশলাটাকে কষানোর পর যখন তেল ছেড়ে আসবে, তারপর হালকা জল দিয়ে একটু মশলাটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর জলটা একটু যে ফুটে আসবে তার মধ্যে কই মাছগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে নিলে ব্যাস রেডি তেল কই। এবার জাস্ট ধনেপাতাটাকে একটুখানি কুচো করে দিয়ে ছড়িয়ে নামিয়ে নেওয়ার পালা। কই মাছের পাতলা ঝোল তরকারি কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত উপকারী, আর নিয়মিত কই মাছ খেলে উচ্চ রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে থাকে। তেল কই আমার রেডিও হয়ে গেছে, এবার জাস্ট পাত্রে ঢেলে নেওয়ার পালা। আর গন্ধটাই জাস্ট অসাধারণ লাগছিল, আর খেতে খুব সুন্দরই হয়েছিল। সবার প্রথমে বড়মশাইকে দিলাম, যেহেতু খুব ভালোবাসে খেতে তেল কই, খেয়ে খুব ভালো বলেছিল, ওর তো ভীষণই ভালো লেগেছে। তোমরাও এরকম করে ট্রাই করতে পারো তেল কই, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। চলো ভিডিওটাকে এখানেই রাখছি, আবারও আসছি খুব শিগগিরই একটা ভিডিও নিয়ে।